আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এমন একজন মানুষের জন্য যে শুধু কথা বলেছে, শুধুই কথা বলেছে, আর কিছু করে নাই, কারো ক্ষতি করে নাই, কাউকে কিছুই বলে নাই। কথা বলেছে আমার জন্য, আপনার জন্য। হাদি হচ্ছে এমন একজন ব্যক্তি যে কথা বললে আমাদের একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে টপ লেভেলের সবার ভাষায় সে কথা বলতে পারে। মানে তার জবান হচ্ছে আমাদের জবান। তো দেখেন, যে মানুষ আমাদের জন্য কথা বলেছে সেই মানুষকেই হচ্ছে এই বাংলাদেশ থেকে নাই করে দিয়েছে। আমরা যে সবসময় নিরাপত্তার কথা বলি, সেই রাষ্ট্র আমাদেরকে সেই নিরাপত্তা দিতে পারে নাই। আমাদের জন্য যে কথা বলেছে তাকে হচ্ছে এই রাষ্ট্র বাঁচতে দেয় নাই। কেন বাঁচতে দেয় নাই? কারণ হচ্ছে হাদি যে আদর্শ নিয়ে, যে ইনসাফের বাণী নিয়ে সে যাত্রা শুরু করেছিল, সেই হাদি যদি আজকে দাঁড়াতে পারত, তাহলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা হাদির আদর্শকে অনুপ্রাণিত হয়ে আমরা হচ্ছে রাষ্ট্র পরিবর্তনের ভূমিকা রাখতাম। আসলে ওসমান শরীফ হাদি ভাই এই বাংলার জমিনের মধ্যে শুধু ইনসাফের চাষাবাদ করতে চেয়েছিল। তিনি বলেছিলেন, আমি এই বাংলাদেশের মধ্যে 50 বছর বেঁচে থাকার থেকে 5 বছর বাঁচবো, কিন্তু এই বাংলাদেশে ইনসাফের চাষাবাদ করে বাঁচবো। আজকে হচ্ছে আমাদের 24শে গণঅভ্যুত্থানের জুলাই বিপ্লবের প্রথম সারির হাদি ভাইয়ের যারা খুনিরা আমার হাদি ভাইকে খুন করছে, তাদের বিরুদ্ধে আমরা এক বিশাল উপজেলা স্তরে বিক্ষোভ সমাবেশ যাতে আমরা চাই সুষ্ঠুভাবে আমার ভাইয়ের বিচার। আমার ভাইয়ের যে খবরে খুনিদের বাহিরে আমরা আমাদের ভাইয়ের সুষ্ঠু বিচারের জন্য আমরা আজকে গণসমাবেশটা আমার মহেশখালীবাসীকে ধন্যবাদ জানাই, যারা আমাদের আজকের কর্মসূচিতে সবাই উপস্থিত হয়েছেন তাদের প্রথমত ধন্যবাদ জানাই। আমাদের এই লড়াইটা আজও নয়, আমাদের লড়াই নুরুল উদ্দিন ভাইয়ের যে নীলকরদের বিরুদ্ধে, তারপরে 1952 সালের রফিক শফিকের, তারপরে গিয়ে আমরা যে 1990 সালের নূর হোসেনের, এরপর এসে আমরা যে পেয়েছি আমাদের ফারাবি ভাই, যিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে যার মৃত্যু হয়েছে, তারপর এসে আমাদের আবু সাইদ ভাই, এক সর্বশেষ আমাদের হাদি ভাই, যাদের সর্বোচ্চ লড়াইটা ছিল যে আমাদের আধিপত্য বিরুদ্ধে। কিন্তু আমরা যুগ যুগ ধরে যেটা দেখতেছি, এটা আমাদের মধ্যে বাস্তবে কিন্তু পরিপূর্ণতা আমরা কিছু পাচ্ছি না। আর আমরা যখন দেখতে পাইছি আমার হাদি ভাইকে যখন দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে, অথচ আমাদের সরকার, যাদের জন্য আমাদের এই জীবন, আমি বলতে চাই না, তারপরে বলতে আমি একজন, আমার চোখে এটা, আমি জুলাই আন্দোলনে আহত হয়েছি। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, আমাদের যে অনুপ্রেরণা ছিল, তারা আমাদের ধ্বংস করে দিয়েছে। আমরা দাঁড়িয়েছি, আমরা সবাইকে আহ্বান করেছি যার যার দায় এবং দরদ থেকে বাংলাদেশের পরবর্তী প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তাদেরকে আমরা আহ্বান করেছিলাম যে আপনারা সমস্ত মতের ঊর্ধ্বে উঠে, দল মতের ঊর্ধ্বে উঠে নির্বিশেষে নির্দলীয়ভাবে সবাই এই বিক্ষোভে, এই প্রতিবাদ সমাবেশে হাজির হন। দেখুন, আসলে বাংলাদেশে ও তো কোনো সন্ত্রাসী না, কোনো স্বীকৃত কোনো রাজনীতিবিদ না, সে নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর চেষ্টায় ছিল এবং তার সারা জীবন আপনারা যদি ওর নিয়ে একটু ঘাটাঘাটি করেন, ওর বিষয়ে বইপত্র দেখেন এবং ওর কথাগুলো শুনেন, ও বাংলাদেশের সবসময় অন্যের অধিকার, আমার যতটুকু অধিকার ঠিক তার চেয়ে বেশি সে অন্যের অধিকার নিয়ে সচেষ্ট ছিল। সে কাউকে হেয় করে নাই বা কারো বিরুদ্ধে, আমরা যেভাবে বাংলাদেশে যে নোংরা পলিটিক্স দেখি সেরকম কোনো পলিটিশিয়ানও সে না। সে শুধু চাইছে আমার আপনার সবার যে ইনসাফ, সত্য ও ন্যায়ের উপর ভিত্তি করে যেন বাংলাদেশটা গড়ে ওঠে। সে সেটা খুঁজতে গিয়ে দেখলো যে একটা প্রতিষ্ঠান সে দাঁড় করাবে, সে ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা। ইনকিলাব মঞ্চের মোটো কি ছিল? সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে মুক্ত রাখা, নট অনলি ইন্ডিয়ান হেজিমনি, মানে শুধু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে না, সে বাংলাদেশে সমস্ত পৃথিবীর যারাই আধিপত্য কায়েম করতেছে, আধিপত্যবাদী শক্তি, তার বিরুদ্ধে বাংলাদেশে একটা প্রজন্ম দাঁড় করানোর চেষ্টা করছিল।